আজকে আমরা একটা বেশ কঠিন প্রশ্ন নিয়ে কথা বলতে এসেছি, একটা প্রশ্ন যা বিশ্বাসের পথে চলা অনেককেই আজকাল ভাবাচ্ছে। যখন এপস্টিন ফাইলের মতো কোনো ভয়ঙ্কর সত্যির সামনে আসে, তখন কিন্তু মনে একটা দ্বিধা তৈরি হয়, তাই না, যে এক্ষেত্রে ঠিক কি করা উচিত। প্রায় প্রতিদিনই তো আমরা খবরের কাগজে বা টিভিতে এমন সব কেলেঙ্কারির কথা শুনি, তাই না? এগুলো সমাজের গভীরে লুকিয়ে থাকা দুর্নীতিকে একেবারে সামনে নিয়ে আসে, আর তখন আমাদের এক খুব কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। ঠিক তাই। আর প্রশ্নটা হলো, যখন এই ধরনের গোপন পাপ সবার সামনে আসে, তখন একজন বিশ্বাসী হিসেবে আমাদের কি করা উচিত? আমরা কি আরও গভীরে গিয়ে সত্যিটা জানার চেষ্টা করব, নাকি এসব থেকে নিজেদের বাঁচিয়ে রাখব? এটাই কিন্তু আসল দোটানা। এই জটিল পরিস্থিতিটা বোঝার জন্য বাইবেলে কিন্তু দুটো খুব শক্তিশালী নির্দেশনার কথা বলা আছে। মজার ব্যাপার হলো, প্রথমবার শুনলে মনে হতে পারে দুটো কথা যেন একে অপরের উল্টো। একটি আদেশে বলা হচ্ছে সব রকম মন্দ থেকে দূরে থাকতে, আবার ঠিক অন্যদিকে আরেকটি আদেশে বলা হচ্ছে অন্ধকারের নিষ্ফল কাজের অংশ না হয়ে বরং সেগুলোকে সবার সামনে প্রকাশ করতে। এই দুটো নির্দেশের মধ্যেই আমাদের একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে। এখানে প্রথম যে নীতিটা আমাদের বুঝতে হবে তা হলো, ঈশ্বরের স্বভাবই হলো অন্ধকারকে আলোতে নিয়ে আসা। তিনি চান না যে কোনো মন্দ কাজ চিরকাল গোপন থাকুক। আমরা অনেকেই হয়তো ভাবি যে বাইবেল শুধু ভালো ভালো পবিত্র গল্পের একটা সংকলন, কিন্তু সত্যিটা হলো বাইবেল কিন্তু অন্ধকার থেকে মোটেও মুখ ফিরিয়ে নেয় না। এখন প্রশ্ন হলো, কেন এই সব ভয়ঙ্কর বিষয় বাইবেলে লেখা আছে? কারণটা হলো যাতে বিশ্বাসীরা বুঝতে পারে যে পৃথিবীতে অন্ধকার ঠিক কিভাবে কাজ করে আর তার মোকাবেলায় বা কিভাবে করতে হবে। যেমন ধরুন এই ভয়াবহ ঘটনাটা, এটি বাইবেলে নথিভুক্ত করা হয়েছে শুধু এটা দেখানোর জন্য যে ক্ষমতা আর সংঘাতের আড়ালে কতটা ভয়ঙ্কর মন্দ লুকিয়ে থাকতে পারে, এমন মন্দ যা আমাদের কল্পনারও বাইরে। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে এটাই, মন্দ সম্পর্কে সচেতন থাকা, কিন্তু সেই মন্দের দ্বারা যেন আমরা নিজেরা গ্রাস না হয়ে যাই। এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, দেখুন, সচেতনতা মানে হলো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য অন্ধকারকে চেনা। আর অন্যদিকে মগ্ন থাকা মানে হলো শুধু অসুস্থ কৌতূহল মেটাতে বা বিনোদনের জন্য সেই সব নোংরা বিবরণে ডুবে যাওয়া। একটা হলো ধার্মিক উদ্দেশ্য আর অন্যটা হলো এক বিপজ্জনক আকর্ষণ যা আমাদের ভেতরটা নষ্ট করে দিতে পারে। এক্স্যাক্টলি। তাই নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি। আমার উদ্দেশ্যটা কি? আমি কি সত্যিটা জানতে চাইছি ন্যায়ের জন্য, নাকি এটা আমার জন্য এক ধরনের ডার্ক এন্টারটেইনমেন্ট হয়ে যাচ্ছে? আমি কি নির্যাতিতদের জন্য প্রার্থনা করতে চাইছি, নাকি শুধু গুজব ছড়াচ্ছি? আর প্রায়শই দেখবেন এই সব ঘটনা যখন সামনে আসে, তখন এটা আসলে ঈশ্বরের তরফ থেকে একটা শক্তিশালী রিমাইন্ডার। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন কোনো ত্রুটিপূর্ণ মানুষ বা প্রতিষ্ঠানের ওপর ভরসা না করে শুধুমাত্র ঈশ্বরের ওপরই ভরসা রাখি। তো যখন এই অন্ধকার প্রকাশিত হয়, তখন কিন্তু হতাশ হয়ে বসে থাকার সময় নয়, বরং এটা আমাদের জন্য কিছু নির্দিষ্ট সঠিক কাজ করার একটা ডাক বা কল টু অ্যাকশন। হ্যাঁ, বিশ্বাসীদের জন্য তিনটে প্রধান কাজ আছে। প্রথমটা হলো প্রার্থনা। আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত প্রার্থনা কেন্দ্রিক, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সুস্থতার জন্য। দ্বিতীয়ত, সত্যের পক্ষে দাঁড়ানো। এর মানে হলো যারা দুর্বল তাদের রক্ষা করা আর সাহসের সাথে সত্যের পক্ষে কথা বলা। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ হল পবিত্রতা রক্ষা করা। এই সব কিছুর মধ্যে আমাদের নিজেদের আধ্যাত্মিক জীবনকে বিশুদ্ধ রাখতেই হবে। তবে এই মন্দ বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়ানোটা জরুরি হলেও এর সাথে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিপদও জড়িয়ে আছে। আমাদের সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। প্রথম বিপদটা হলো ষড়যন্ত্র তত্ত্বে একেবারে ডুবে যাওয়া। সবকিছুকে যদি একটা বিরাট ষড়যন্ত্রের অংশ বলে মনে হতে থাকে, তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাস কমে যায় আর মনে সারাক্ষণ একটা ভয় কাজ করে। দ্বিতীয় বিপদটা হলো ঘৃণা আর প্রতিশোধের মনোভাব। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য হলো ন্যায় বিচার, ব্যক্তিগত রিভেঞ্জ নেওয়া নয়, কারণ বাইবেল খুব পরিষ্কারভাবে বলছে শেষ বিচার করার অধিকার একমাত্র ঈশ্বরের। আর ৩ নম্বর বিপদটা হলো পাপপূর্ণ বিষয়বস্তুতে আসক্ত হয়ে পড়া। এমন অনেক ফাইল, ভিডিও বা লেখা থাকতে পারে যা আমাদের আত্মাকে সরাসরি কলুষিত করে। তাই খবর রাখা জরুরি, কিন্তু নিজের আত্মাকে নষ্ট করে নয়। আসলে এই প্রাচীন প্রজ্ঞাটাই হলো আমাদের মূল চাবিকাঠি। সব কিছুর ঊর্ধ্বে নিজের হৃদয়কে রক্ষা করতে হবে, কারণ আমাদের সব কাজ তো সেখান থেকেই শুরু হয়। এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত।
তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়ালো তা হলো মন্দ সম্পর্কে একজন বিশ্বাসীর সচেতনতা ভয় বা অসুস্থ কৌতূহল থেকে আসবে না। এটা আসবে সত্যের প্রতি ভালোবাসা, নির্যাতিতদের জন্য প্রার্থনা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতা থেকে। কারণ শেষ পর্যন্ত ফোকাসটা সেই অন্ধকারের ওপর নয় যেটা প্রকাশিত হয়েছে। আসল ফোকাসটা হলো সেই অজেয় আলোর ওপর, যে আলো অন্ধকারকে হটিয়ে দেয় আর তাকে কখনো গ্রাস করতে দেয় না। আর এটাই আমাদের আসল আশা।